নমস্কার, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম এবং আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকে আমার অভিজিতের একসাথে থাকার 10 বছর হলো, মানে বিয়ের নয়, একসাথে চেনা পরিচিত। তো আজকের দিনটা আমরা একটু সুন্দর করে সেলিব্রেট করবো জন্য বাইরে বেরিয়ে এসেছি। তো লেটস গো। তো যেরকমটা বললাম, আমাদের কিন্তু আজকে প্ল্যান ছিল আমরা ডিনারটা বাইরেই করব। তারপর যথারীতি রেডি হয়ে নিয়েছি এবং আজকে না আমরা কিন্তু আগের থেকে ঠিক করেছিলাম কোথায় খেতে যাব। এই স্পেনে জারাগোজায় আমরা যেখানে থাকি, এখানের একটা নিয়ম আছে, তুমি যদি কোনো রেস্টুরেন্টে খেতে যাও সেক্ষেত্রে রিজার্ভেশনটা কিন্তু আগে থেকে করে রাখতে হয়, না হলে কিন্তু সিট পাওয়া যায় না। তো আমরা যথারীতি আগেই রিজার্ভটা করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। তো আমি কখনো তোমাদের সাথে কিন্তু ডিটেইলে আমার রেডি হওয়াটা শেয়ার করিনি, তো তোমরা যদি চাও বলো, আমি একদিন করব আমার মেকআপ প্রোডাক্টসগুলো নিয়ে। তারপরে দুজন রেডি হয়ে গেছি। তবে আজকে না জানো, সারা দিন ওয়েদারটা খুব খারাপ ছিল, মানে ডাল ওয়েদার, আর ঠান্ডা আসছে, তারপরে আবার দুদিন থাকছে আবার চলে যাচ্ছে। আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি, জানিও কিরকম লাগছে আমাকে। এবার অভিজিৎ রেডি হচ্ছে, আর আমরা দুজন আজকে যেখানে যাচ্ছি ওটা একটা স্পেশাল জায়গা আর কি, মানে জারাগোজায় খুব পুরনো একটা রেস্টুরেন্ট এবং অথেন্টিক স্প্যানিশ খাবার পাওয়া যায়। তো সেটাও কিন্তু তোমাদের সাথে কি খেলাম, কিভাবে গেলাম এবং রেস্টুরেন্টটা কিরকম সবকিছু শেয়ার করব। এবং আজকে যথারীতি যেরকমটা বললাম, আমাদের 10 বছর একসাথে থাকার পূর্ণ হলো, 11তে পা দিলাম আর কি। তো এটা একটা স্পেশাল দিন, তাই জন্য স্পেশালভাবে সেলিব্রেট করা। তবে বাইরে একটু বৃষ্টি পড়ছে, এই যা, এবার ঠিক আছে। আর ঠান্ডা বাইরে আছে, তো জ্যাকেট তো এটাই আমার ওপরে, আর একটা হয়তো মোটা জ্যাকেট নিয়ে নিতে পারি। তো অভিজিৎ রেডি হয়ে যাক, তারপরে চলো একসাথে তোমাদের নিয়ে বেরোই। ও আচ্ছা, আমরা তো এবার বেরোচ্ছি। তোমরা শেয়ার করো কিন্তু তোমাদের দুর্গাপুজো কীরকম কাটলো। এখানে আমি আর অভিজিৎ দুজন একাই ছিলাম, এবং এই যে কিছু কিছু সময়গুলোতে প্রবাসী যারা আমরা, তাদের এই কষ্টগুলো অন্যরকম। মানে এবার যেরকম দুর্গাপুজোটা আমাদের এতটা কষ্টের বলা যেতে পারে, খারাপ বলা যেতে পারে, কেটেছে, কারণ এখানে কোথাও কোনো পুজো হয় না, সেই বার্সেলোনা বা মাদ্রিদ, তো সেটাও আমাদের এবার যাওয়া পসিবল হয়নি। তো ওই জন্য আমরা কিন্তু জারাগোজাতেই ছিলাম এবং দুজনই নানা রকমভাবে চেষ্টা করেছি মনটাকে ভালো রাখার। তাছাড়া খুব একটা উপায়ও কিন্তু ছিল না। হচ্ছে আজকে বৃষ্টি, এরকম একটা মানে ডাল ওয়েদার। তো অভিজিৎ গেল ছাতা আনতে, কারণ আমরা ছাতা আনতে ভুলে গেছি, ঘর থেকে বেরিয়েছি তখন মনে পড়েছে, একদম ভুলে গেছিলাম যে ছাতাটা নিয়ে আসতে হবে। তো দুটো ছাতাও আনতে গেছে, এবার ছাতা নিয়ে আসলে আমরা বেরোবো। আমরা যেখানে যাচ্ছি আমাদের বাড়ি থেকে একটু দূরে আছে, মানে এখানে হচ্ছে আরেকটা যেটা মেইন সেন্টার ওইদিকে, তো ওখানেই যাব। তো ট্রামেই যাব, বাট এখান থেকে ট্রাম স্টেশন ওই 5-6 মিনিট হেঁটে। তো এই পথে ছাতা লাগবে, তো ছাতা নিয়ে আসুক, তারপর দুজন মিলে যাচ্ছি। তবে যেরকমটা বললাম, ট্রাম স্টেশন আমাদের বাড়ির থেকে কিন্তু খুব একটা দূরে নয়। এই যে এইটুকু রাস্তা বৃষ্টিতে ভিজে যেতে আমাদের খুব পছন্দ, বিশেষ করে আমি কিন্তু বৃষ্টি খুব ভালোবাসি, তবে অভিজিৎ খুব একটা পছন্দ করে না। তারপরে দেখো, ট্রামে আজকে ভয়ানক ভিড় ছিল, যেহেতু বাইরে বৃষ্টি, এরা কিন্তু হেঁটে চলাচল বেশি পছন্দ করে, তবে বৃষ্টি বাদলার দিনে সব ট্রাম গাড়ি এগুলোই ইউজ হয় বেশি। তো আমরা যথারীতি ট্রাম নিয়ে নিয়েছিলাম এবং 10 মিনিটে পৌঁছেও গেছিলাম। কিন্তু তো চলে আসলাম, এই যে ট্রাম থেকে নামলাম, বৃষ্টি কিন্তু এখনো পড়ছে এবং আজকে ট্রামেও যেরকম ভিড়, রাস্তাঘাটেও সেরকম ভিড়, কারণ এই সময় মোটামুটি সবাই বাইরে থাকে। তো এবার হচ্ছে আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাব। আমাদের 8:30টায় বুকিং আছে, মানে এখানে রিজার্ভ করে যেতে হয়। হ্যাঁ, তো আমরা এখন একটু এদিকেই থাকবো, তারপরে 8:30টার সময় রেস্টুরেন্টে যাচ্ছি। তবে এখানকার লোকেরা না, মানে যে কোনো কিছু বিকেলবেলা হলেই বেরিয়ে পড়বে, মানে বৃষ্টির জন্য যে লোকজন ঘরে আছে তা কিন্তু নয়। দেখতেই পাচ্ছ যেরকম ভিড় ট্রামে ছিল, যেরকমটা বললাম রাস্তায়ও সেরকম। তো আমরাও কিন্তু একটু এদিকেই সেন্টারে ঘোরাঘুরি করে তারপরে যাচ্ছিলাম, কারণ ওই 8:30 টাইম। আর এই যে বললাম না যে রেস্টুরেন্টটা, এই নাম ছিল এল ফুয়েলে। আর দেখো এখানে লেখা আছে কাসা টিপিকো আরাগোনিয়া, মানে আরাগন অঞ্চলের এই রেস্টুরেন্টটা খুব বিখ্যাত। তো এটার রেস্টুরেন্টের কথায় পরে আসছি। তো যেহেতু আমাদের হাতে কিছু সময় ছিল, সামনেই এরকম একটা ছোট্ট ক্যাফে ছিল, তো আমরা ভাবলাম এখানে অভিজিৎ একটু কফি খাবে এবং আমি একটা কেক অর্ডার করেছিলাম। এখানে না কেককে বলে তার্তা, এবং কেসো দে তার্তা মানে হচ্ছে চিজ কেক ছিল, চিজ চকলেট কেক। এবং এখানকার বেকারি প্রোডাক্টগুলো না এত সুন্দর হয়, মানে ইউরোপের মনে হয় সব জায়গারই বেকারি প্রোডাক্টগুলো খুব সুন্দর। তো আমরা কিন্তু এখানে কেক খেয়েছি। তারপরে আমরা ওই সামনেই রেস্টুরেন্টটা ছিল যেটা আমাদের বুক করা ছিল, সেখানে চলে গেছিলাম। তো যেটা বলছিলাম যে এই পুজোর সময় না মনটা আমাদের খুব ভারাক্রান্ত থাকে যখন বাইরে থাকি, কারণ আগের বছর কিন্তু আমরা পুজোতে ইন্ডিয়ায় গেছিলাম। তবে জানো, এবার একটা ভালো খবর আছে, আমরা কিন্তু ইন্ডিয়া যাচ্ছি নভেম্বরের শেষে। তো অনেক ইন্ডিয়ার ব্লগ তোমরা দেখতে পারবে, আর আমি আর অভিজিৎ কিন্তু খুব এক্সাইটেড, 1 বছর পরে প্রায় বাড়ি ফেরা। তো তারপরে দেখো, বাড়ির কথায় পরে আসছি, যেরকমটা বললাম
রেস্টুরেন্টে কিন্তু ভেতরে চলে এসেছি এবং বললাম না এটা হচ্ছে বহু বছরের পুরনো জারাগোজার একটা রেস্টুরেন্ট এবং একদম অথেন্টিক স্প্যানিশ একটা রেস্টুরেন্ট। এবং ভেতরে দেখো নানা রকম রুমাল, তারপর জারাগোজার ঐতিহ্য অনেক কিছু কিন্তু দেওয়া, মানে এই জিনিসগুলো প্রতিটাই কিন্তু একটা করে অর্থ আছে। এবং এই রেস্টুরেন্টটা না কাঠের বিম এবং মানে এই যে ইটগুলো যেটা দেখা যাচ্ছে এরকমভাবে কিন্তু পুরো রেস্টুরেন্টটাকে তৈরি করা হয়েছে যাতে একটু পুরনো ভাইব আসে। এবং দেয়ালে এই যে গিটার লাগানো, নানা রকম রুমাল, জারাগোজার বিভিন্ন ঐতিহ্য, ফুটবলের কিছু জিনিস, তারপরে পুরনো বাসন, মানে পুরো রেস্টুরেন্টটার ভেতরে একটা পুরনো ছোঁয়া রয়েছে। এবং এই রেস্টুরেন্টটা বিখ্যাত হলো খাওয়ারের জন্য। কি খাওয়ার? এখানে আরাগন অঞ্চলে, মানে জারাগোজাটা হচ্ছে আরাগন অঞ্চলে অবস্থিত, তো এখানে হচ্ছে বিখ্যাত খাওয়ার এখানে টেরনেস্কো বলে, মানে অর্থাৎ মাটনের একটা মানে আইটেম বলা যেতে পারে। তো আমরা এখানে সেটাই বলছিলাম তোমাদের যে ভেতরের এই প্রতিটা জিনিসের অর্থ। এবং আমাদের না প্রথমে একটু বসতে হয়েছিল কারণ ভেতরের পোর্শন এটা তখন ওপেন হয়নি। তারপর এটা ওপেন হতে আমাদের তো বললামই বুক করা ছিল, তো আমাদের টেবিলে আমরা বসে পড়েছিলাম। এবং প্রতিটা দেওয়াল, প্রতিটা কিছু কিন্তু অনেক পুরনো অর্থ বহন করছে। তো সব অর্থ তো স্পেনের ইতিহাসের সম্পর্কে আমাদের জানা নেই, তবে এই ভাইবটা ভালো লাগছিল, তার জন্য এই রেস্টুরেন্টটা চুজ করা। এবং এইটা ছিল আমাদের টেবিল। এবং দেখো কিছু কিছু টেবিলে এরকম গোল গোল পাউরুটি দেওয়া, একটু পরে তোমাদের এটারও অর্থ বলছি কেন এরকম, এটা বেশ মজার ছিল। তারপরে আমরা বসে পড়েছি এবং অর্ডার দেওয়ার পালা। এখানে আমরা দেখে এসেছিলাম কী কী স্পেশাল আইটেম আছে, তো ওই জন্য বেশিক্ষণ মেনু ডিসাইড করতে হয়নি, আমরা কিন্তু রেডিই ছিলাম যে কী কী অর্ডার দেব। আর এখানে না ড্রিঙ্কস তো মানে এখানে সবাই আর কি জলের থেকেও ড্রিঙ্কসটা বেশি চলে, তো এখানে আসলে কিছু তো আমরা নেই, এখানে ড্রিঙ্কসের আলাদা করে মেনুও থাকে। আর এই যে বললাম যে পাউরুটির কথা, এটা হচ্ছে পাউরুটিগুলো দিয়ে দিয়ে টেবিল হচ্ছে বুক করা থাকে। মানে দেখো আমাদের এখানে যেহেতু আমরা আগের থেকে বুক করেছিলাম, 2টো সিট 2টো পাউরুটি, ওখানেও 2জন সিট আছে 2টো পাউরুটি, মানে তার মানে যেই টেবিলে পাউরুটি আছে সেই টেবিলে হচ্ছে বুক করা। তো এটা বেশ অন্যরকম একটা মজার জিনিসই ছিল বটে। তারপরে আমরা স্যুপ অর্ডার করেছিলাম, আর এগুলোকে বলে চোরিজো। এগুলো এখানকার বেশ একটা বিখ্যাত খাবার বলা যেতে পারে। এবং এই যে কালো জিনিসটা দেখছো, এটার ভেতরে না ভাতের স্টাফিং ছিল, জানো, ওই মাংস আর ভাত একসাথে মেখে একটা স্টাফ করে বেশ অন্যরকম আইটেম। তো এটাকেও চোরিজোই বলে, বাট এটার একটা অন্যরকম নাম ছিল। তো তারপরে আমরা এটা অর্ডার করেছিলাম। আর স্যুপটা ছিল জিঞ্জার স্যুপ, তবে স্যুপটা খুব একটা যে টেস্টফুল ছিল তা নয়, কারণ আমরা যেহেতু ভারতীয় আমাদের মুখে একটু মশলা না হলে ভালো লাগে না, আর স্যুপটা কিন্তু একটু ব্লান্ট ছিল। তো যাই হোক এটা ছিল। আর এবার একটা মেইন মেনু আসার পালা, যেটার জন্য আমরা এখানে এসেছি, টেরনেস্কো ওই মাটন, সেটা একটু পরে কিন্তু তোমরা দেখতে পাবে। আর ওই যে বললাম ভাতের স্টাফিং, দেখো এখানে কিন্তু বেশ একটা ভাতের স্টাফিং ছিল চরিজোর মাংসের সাথে মিশিয়ে। তো তারপর আমরা খাচ্ছিলাম। তো খেতে খেতে যেটা বলছিলাম তোমাদের, যে পুজো তোমাদের কীরকম কাটলো জানিও। সবাই তো আমরা কিন্তু ফেসবুকে সবসময় ছবি দেখি বন্ধুদের, আত্মীয় স্বজনের, তো তোমাদের কীরকম পুজো কেটেছে আমাকে কমেন্টে তোমরা লিখে জানাতে পারো। এবং এইবার পুজোটা কিন্তু বেশ অন্যরকম ছিল না, মানে অষ্টমীটা অনেক ভোরে, তারপরে দশমী অনেকে বলছিল মানে একদিন আগে একদিন পরে, বেশ অন্যরকম এবার দিনগুলো পড়েছে। তো আমরা কিন্তু সবই দেখেছি, তবে দুঃখের বিষয় আমরা আর পুজোটা এবার সেলিব্রেট করতে পারিনি, ঠাকুরের মুখও দেখা হয়নি, ওই যা দেখেছি সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারপর অভিজিৎ আমাকে বলছিল যে এরপরে তো মেন ডিশটা আসবে, তো পুরোটা যদি এগুলো খেতে না চাও খেও না, কারণ এগুলো খেলে আর মেন ডিশ পরে খাওয়া যাবে না। তারপর ওর টেবিল পরিষ্কার করে নিয়েছে এবং মেন ডিশের জন্য আমরা অপেক্ষা করছিলাম, এটাই কিন্তু তোমাদের বলছিলাম। তারপরে এই পুরনো রেস্টুরেন্টটার সম্পর্কে আরেকটা কথা বলি, এখানে না বেশ লোকজন যারা এসছিল তারাও কিন্তু একটু পুরনোপন্থী, মানে জারাগোজার লোকেরা এমনি মানে খুব ওই কঠোর স্প্যানিশ যেটাকে বলা যেতে পারে, মানে ওরা স্পেনের বাইরে বা স্প্যানিশদের বাইরে খুব একটা অত কিছু বোঝে না। তো এইখানে লোকজনরাও কিন্তু ওই যারা একটু পুরনোপন্থী লোক, মানে একটু বয়স্ক লোকও দেখেছি বেশি আর কি রেস্টুরেন্টটায়। তো এই দেখো আমাদের মেন ডিশটা চলে এসছে, এগুলো হচ্ছে ওই টেরনেস্কো মানে মাটনের রিবস, আর সাথে দিয়েছিল আলু ভাজা। মানে আলু ভাজা মানে এগুলোকে তো আর আলু ভাজা বলে না, এটাকে ওরা পাটাটাস ব্রাভাজ, পাটাটাস ফ্রিটাস এরকম নাম আছে এগুলোর, তো আমি বাংলায় বলছি আর কি। তো তারপর আমি সার্ভ করছিলাম, নিজে নিয়েছি, তারপর অভিজিৎকে দিয়েছি। এবং আমাদের এই যে 10 বছর বললাম না তোমাদের আগেই বলেছি, আমরা একসাথে দুজনকে চিনি 10 বছর হলো। এই 10 বছরে আমরা অনেক কিছু ভালো সময় কাটিয়েছি, কিছু খারাপ সময়ও কাটিয়েছি। তো আমরা না বিয়ের যে অ্যানিভার্সারি সেটা তো পালন করি, তবে এই 10 বছরের যে এই অ্যানিভার্সারিটা, মানে যখন থেকে আমরা দুজনকে চিনেছি, এটাই 10 বছরে
একবারও বাদ যায়নি যে আমরা সেলিব্রেট করিনি, কারণ আমাদের মনে হয় এই দিনটা বেশি স্পেশাল, কেননা দুজন দুজনকে এই দিনই চিনেছিলাম। তারপর তো বিয়ে একটা অনেক বড় বিষয়, কিন্তু আমাদের কাছে মনে হয় দুজন আমরা স্বামী স্ত্রীর আগেও বন্ধু, তো এই দিনটার জন্য খুব স্পেশাল। আমরা কিন্তু প্রতি বছর এই অক্টোবর মাসে পালন করি, এবং এবার তো অন্য দিন পড়েছে। আমাদের প্রথম দেখা হয়েছিল জানো অক্টোবরে অষ্টমীতে, তো এই অষ্টমীর দিনটাও আমাদের কাছে খুব স্পেশাল। তো তারপর আমরা কিন্তু সুন্দর করে এনজয় করেছি, এবং এই রেস্টুরেন্টটা পুরনো হলেও খুব একটা যে কস্টলি বলবো তা নয়। আমাদের সব খাওয়ার মিলিয়ে, ড্রিঙ্কস মিলিয়ে ওই 36 থেকে 37 ইউরোর মতো এসছিল, ওই প্রায় ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে 3500 টাকার মতো। মানে এটা স্পেনের তুলনায় কিন্তু বেশ ভালোই সস্তা। তারপরে আমরা খেয়ে বেরিয়ে যাব, এবং বেরোতেই দেখি বৃষ্টি কিন্তু ভয়ানক আকার ধারণ করেছে। মানে আমরা যখন এসছিলাম তখন বৃষ্টি পড়ছিল, তবে এতটা নয়। আর জারাগোজায় না জল ব্যবস্থাটা মানে খুব একটা ভালো নয়, মানে একটু বৃষ্টিতেই রাস্তাঘাটে বেশ জল জমে যায়, যথারীতি জল জমে গেছে এবং ভয়ানক বৃষ্টি হচ্ছিল। তবে আমরা তো ট্রামে করে যাব, এই রেস্টুরেন্ট থেকে ট্রামে পৌঁছতেও পায়ে হেঁটে 6-7 মিনিট। তো এই 6-7 মিনিটের যে পথটা আমাদের কিন্তু একটু বৃষ্টিতে ভিজতে হয়েছে। ছাতা ছিল, তবে বৃষ্টিটা বেশ জোরদার ছিল, ওই জন্য ছাতাও খুব একটা উপকার করতে পারেনি। তারপর আমরা ট্রামের জন্য হেঁটে হেঁটে পৌঁছচ্ছিলাম, এবং রাস্তাঘাটে তখন একটু ফাঁকাই ছিল, কারণ সবাই ওই গাড়ি, ট্রাম, বাস এগুলো ইউজ করছিল। এত বৃষ্টিতে হাঁটাটা সত্যি কষ্টকর। তারপরে ট্রামেও কিন্তু জল পুরো উঠে গেছে, মানে এখানে বললাম না জল ব্যবস্থাটা অতটা সুবিধার নয়, একটুতেই জলেরা ট্রামে উঠে পড়ে, রাস্তায় জমে যায়। তারপরে আমরা কিন্তু বাড়িও পৌঁছে গেছি, এবং আজকের দিনটা খুব সুন্দর করে কাটিয়েছি। এবং তোমরা কিন্তু কমেন্টে লিখতে ভুলো না তোমাদের পুজো কেমন কেটেছে, এবং বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সমবয়সীদেরও অভিনন্দন। তো পুজো আসছে বছর আবার হবে, মায়ের জন্য আবার 1 বছরের অপেক্ষা। বাড়ি এসে পড়লাম, এবার হচ্ছে ফ্রেশ হয়ে নেব। আর রাত কিন্তু ভালোই হয়েছে, প্রায় 11টা বাজতে চললো। আর এত বৃষ্টি, এসে সব জামা কাপড় এখানে ছড়িয়ে দিয়েছি, মানে ভয়ঙ্কর বৃষ্টি, তোমরা তো দেখলেই। তো আজকের ব্লগটা এই নিয়ে করেছি, এবং জানিও এই পুরো ভিডিওটা কিরকম লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিতে থেকো। তোমাদের ভালোবাসা আমার কাছে অনেক বড় একটা পাওনা, তো আমার তরফ থেকেও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।